অপারেশন টু প্রমিস 4 এর ৮৪তম পর্যায়ের ধারাবাহিকতায় ইরানের নৌ ইউনিটগুলো দুবাইয়ের উপকূল ও বন্দর এবং আল শুয়ুখ বন্দরে মোতায়েন করা আমেরিকান ও ইসরায়েলিদের উপর একটি হাইব্রিড অপারেশন পরিচালনা করেছে। এতে অত্যন্ত নিখুঁতভাবে মার্কিন সেনাদের অবস্থান ও তাদের যুদ্ধ সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, এই অভিযানে আমেরিকার ৬টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি জাহাজকে আঘাত করতে সক্ষম হয়েছে তেহরান। এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কদর 380 ক্রুজ মিসাইল সহ বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে কদর মিসাইলের কথা। কতটা সুনিপুণভাবে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, হয়েছেও তাই। আমেরিকান নৌবাহিনীর গর্ব ট্যাকটিক্যাল জাহাজ কদরের হামলায় মুখ থুবড়ে পড়েছে। একটি আর দুটি নয়, ইরানের শিকার হয়েছে ৬টি জাহাজ। ইরানের নৌবাহিনী জানিয়েছে, মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী প্রতিশোধমূলক এই হামলার পর 3টি যুদ্ধ জাহাজ সাগরে ডুবে গেছে এবং বাকি 3টিতে ভয়াবহ আগুন জ্বলছে। কিন্তু ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজ তো আমেরিকার গর্ব। সেই জাহাজে হামলা কেন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর, সে ব্যাখ্যা একটু করতে চাই। ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজ হলো অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন আধুনিক প্রযুক্তি ও মিসাইল সজ্জিত নৌযান, যা উপকূলীয় এবং গভীর সমুদ্রে শত্রু ধ্বংস, সাবমেরিন শিকার এবং স্থল আক্রমণে সক্ষম। এগুলি রাডার ফাঁকি দেওয়া প্রযুক্তি এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ পদ্ধতিতে কাজ করে। একটি আধুনিক ডেস্ট্রয়ারের দাম প্রায় $2.8 বিলিয়ন বা তার বেশি হতে পারে।